করে নিউজ তুলে নিয়ে আসে। তো সেই জায়গাটায় আমার একটা দাবি থাকবে এই বিষয়টাকে আমলে নিয়ে যারা সারা বাংলাদেশে অনলাইন অ্যাক্টিভিটি যারা আছে, বিশেষ করে এই জুলাই অভ্যুত্থানের পরে তাদের কার্যক্রমের যে ব্যক্তিটা ঘটেছে, এই ব্যক্তিরা কিন্তু তৃণমূল থেকে তারা নানা ধরনের সত্যকে যাচাই বাছাই করে তারা কিন্তু অনলাইনে নিউজগুলো দেওয়ার চেষ্টা করছে। হয়তো সেখানে কিছু ভুল ত্রুটি থাকলেও থাকতে পারে, কিন্তু কি হচ্ছে যে তথ্য মন্ত্রণালয়ের বিধিমালা অনুযায়ী এটার একটা নীতিমালা তৈরি করে সকলে যেন এটাকে ভাইরাল করার জন্য কিংবা অনলাইনে ইনকাম করার এটাকে কোনো মাধ্যম মনে না করে। এটা যে একটা মিডিয়া, এর মাধ্যম দিয়ে যে সাংবাদিকতার একটা গোড়াপত্তন হয় এবং সাংবাদিকতার যে নতুন আধুনিকায়ন, যে তথ্য প্রযুক্তির যে আধুনিকায়ন, সেই আধুনিকায়নের মধ্যে যে তরুণ ছেলেমেয়েরা ঢুকছে, এটাকে যাতে গুরুত্ব দেয়। পাশাপাশি যে জিনিসটি অত্যন্ত দরকার সেটি হচ্ছে প্রাইমারি একদম শুরুতে এটাও নিছি শিক্ষণীয় আছে আর মাইকে অ্যানাউন্সমেন্ট সেই প্রশিক্ষণটা হচ্ছে মন্ত্রণালয়ের যে ইনস্টিটিউশন আছে, সেই ইনস্টিটিউশনে প্রশিক্ষণের একটা ব্যবস্থা করা হয়। এখানে যারা টেন্টের আছে, যারা এই সাংবাদিকতার সাথে সম্পৃক্ত আছে, তারা আরও একটু সমৃদ্ধ হয়। তাদের যে ভুল ত্রুটিগুলো সংশোধন করে তারা এটাকে আরও বেশি প্রতিযোগিতার মধ্যে যায়। কারণ এখন কিন্তু চতুর্থ বিপ্লবের সময় চলছে। চতুর্থ বিপ্লব হচ্ছে হলো সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর এবং সম্পূর্ণটাই হচ্ছে হলো তথ্য নির্ভর। এই তথ্য নির্ভর জায়গাটায় এমন একটি মাধ্যমের গুরুত্ব অপরিসীম। সুতরাং এটাকে আরও বেশি সরকারিভাবে পৃষ্ঠপোষকতার দরকার আছে, তথ্য মন্ত্রণালয়ের নজরদারির ব্যাপার আছে এবং সেই সাথে আমি এও আশা করব যে বিভিন্ন জায়গায় এই তথ্য সংগ্রহ করতে যে এবং অনলাইন অ্যাক্টিভিটি যারা আছে বা অনলাইন পোর্টালে যারা কাজ করে তারা সহ অন্যান্য সাংবাদিকরা বিভিন্ন সময় বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। এই হ্যারাসমেন্ট যাতে না হয় এবং হ্যারাসমেন্ট যদি কোনো কারণে হয় সেটার জন্য অবশ্যই যথোপযুক্ত তদন্ত করে যারা দোষী ব্যক্তি থাকবে তাদের যদি বিচারের আওতায় আনা হয়, তাহলে সাংবাদিকদের এই ধরনের মব থেকে রক্ষা পাবে এবং সত্য উদ্ঘাটনে আগামী দিনে এই তরুণরাই হবে বাংলাদেশের একটা বড় পরিবর্তনে একটা বড় ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। এবং সেই মাধ্যমে হবে এই অনলাইন মাধ্যমে।